হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। আজ আমি একটা ডিলিশিয়াস রসমালাই কেকের সম্পূর্ণ ডেকোরেশান কিভাবে করবে বাড়িতে সহজেই সেই রেসিপি নিয়ে এসেছি। আর এটা ছিল একেবারে এগলেস একটা রসমালাই কেকের অর্ডার। তো কিভাবে আমি ডেকোরেশানটা করেছি সেটাই ভিডিওর মধ্যে দেখিয়েছি। আর এটা আমি আমার প্রিমিক্স দিয়ে বানিয়েছি, হোমমেড প্রিমিক্স দিয়ে। খুব নরম সফট একটা স্পঞ্জ কেক রেডি হয়েছে। তোমাদের আমি লেয়ার কাট করেও দেখিয়ে দেব। খুবই নরম, এগলেস কেকের থেকে কোনো অংশেই কম নয়। অসাধারণ টেস্টও হয় খেতে। আর দেখো আমি 3টে লেয়ারে কীভাবে ভাগ করে নিচ্ছি। এইভাবে যদি একটা স্পঞ্জ কেক বানাও, অসাধারণ খেতে হয় আর খুব লাইট সফট হয় স্পঞ্জ কেকটা। দেখো আমি 3টে লেয়ারে ভাগ করেই তোমাদের আইসিংটা দেখিয়ে দেব। আর আমার কাছে কোয়ারি ছিল আমার বন্ধুদের যে কিভাবে আমি রসমালাই কেক বানাই। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা পারফেক্টভাবে বাড়িতে একটা রসমালাই কেক বানাতে পারবে আর সবার মন জয় করতে পারবে। আর এই কেকগুলো খেতে অসাধারণ হয়। আমার যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, কেকের ডেকোরেশানটা যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি রসমালাই কেকে সবসময় রসমালাই দিয়েই সার্ভ করে থাকি। এক্ষেত্রেও আমি রসমালাই দিয়ে সার্ভ করেছি, তার জন্য কেকটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে অসাধারণ হয়। যেহেতু এখানে রসমালাইয়ের একটা আলাদা টেস্ট থাকে। আর যেমনভাবে আমি বানিয়ে থাকি রসমালাই কেকগুলো, ফিলিংয়ের মধ্যে ভালোভাবে আমি এখানে মিষ্টিগুলো, রসমালাইয়ের মিষ্টিগুলো কেটে কেটে দিচ্ছি, ছোটো ছোটো করে দিচ্ছি একদম। কখনোই বড় বড় করে রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে দেবে না। কাট করার পর যেন প্রত্যেকটা বাইটের মধ্যেই মিষ্টির স্বাদটা থাকে। আর এখানে আমি আমন্ড, কাজু আর পেস্তা, 3টে বাদাম ছোটো করে কুচো করে নিয়েছি, সেগুলোই দিয়ে দিলাম। আবার দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি সোপ করে নেব। সোপটা একটু ভালোভাবেই করতে হবে। আর কেকগুলো অবশ্যই বন্ধুরা, তোমরা যখন অর্ডার নেবে, ডেলিভারি দেওয়ার 6 ঘন্টা আগে বানিয়ে ফ্রিজের মধ্যে সেট করে নেবে, তারপরেই কেকটা ডেলিভারি দেবে। কেক সেট না হলে খেতে ভালো লাগে না। অবশ্যই মিনিমাম 6 ঘন্টা কেকটা ফ্রিজের মধ্যে সেট করে নেবে। ধীরে ধীরে আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর উপরের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো সমান করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা একেবারে করে নিলে খুব সুন্দরভাবে একটা ক্রাম কোটিং হয়ে যায় কেকের। উপর থেকে আমি বাদাম দিয়ে দিলাম। একই রকমভাবে আমি রসমালাই মিষ্টিগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর ভালোভাবে সোপ করে নিচ্ছি। রসমালাই যেটা আমরা দোকানে কিনে আনি, খুব একটা পরিমাণে বেশি দেয় না। তো বাড়িতে একটু এক্সট্রা করে মিল্কের প্যাকেট কিনে এনে, অবশ্যই প্যাকেট মিল্ক ব্যবহার করবে এখানে, তাহলে ঘনত্বটা একটু বেশিই থাকবে আর গাঢ় ভাব থাকলে খেতে খুব সুন্দর হবে। তাই আমি একটু প্যাকেট মিল্কই গরম করে নিয়েছি ভালোভাবে। গরম করে এখানে আমি দোকানে যে এনেছিলাম রসমালাই মিষ্টি, সেইটার সাথেই মিশিয়ে দিয়েছি। এভাবে করলে অ্যাভেলেবল থাকে সোপ করার সময় যে আমরা মিল্কটা ইউজ করি। কিন্তু যদি দোকানেরটা দিয়েই করতে যাই তখন কম পড়ে যায়, ভালোভাবে সোপ করানো যায় না। আমি এখানে যেভাবে কাজগুলো করি সেটাই তোমাদের সাথে আলোচনা করছি বা তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি উপকারে আসবে। আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপর হোয়াইট কালারের ক্রিমের সাথে 3 থেকে 4 ড্রপ ইয়েলো জেল কালার মিশিয়ে নিয়েছি আর ভালোভাবে একটা ফিনিশিং করছি। আমার যেন কোথাও মনে হচ্ছিল এটা রসমালাই কেক, তাই একটু ইয়েলো এফেক্ট থাকলে ভালো লাগবে দেখতে। তাই হালকা একটু ইয়েলো কালারটা দিয়েছি যাতে কেকটা দেখতে আরও ভালো হয়। সাইডের অংশ থেকে আমার ক্রিম দিয়ে ফিনিশিংটা হয়ে গেছে। এরপর উপরের অংশে আমি অল্প করেই ক্রিম দিয়েছি, কারণ ক্রাম কোটিং করার সময় আমি অনেকটা পরিমাণে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করেছিলাম। আর কেকগুলো বেশি পরিমাণে ক্রিম দিয়ে ফিনিশিং না করাই ভালো। কেক খেতে খুব একটা ভালো লাগবে না, যেন খাওয়ার সময় মুখের মধ্যে স্পঞ্জটা পড়ে ক্রিমের সাথে, তাহলেই কেকের টেস্টটা ভালো লাগে খেতে। অতিরিক্ত ক্রিম ভালো লাগবে না খেতে।
তাই সবসময় আমি ভিডিওর মাধ্যমে বলেই থাকি যে যতটা সম্ভব কম ক্রিম দিয়েই ম্যানেজ করার চেষ্টা করবে। আমার এখানে ফিনিশিংটা হয়ে গেছে সুন্দরভাবে। আমি নিচের অংশ থেকে এক্সট্রা ক্রিমগুলো তুলে নিচ্ছি। এরপর এখানে আমি একটা সিলিকনের কাপকেক মোল্ড কিনে এনেছিলাম, তার মধ্যেই চকলেট কেবলমাত্র মেল্ট করেছি, হোয়াইট কম্পাউন্ড চকলেট, আর সেটা দিয়েই খুব সুন্দরভাবে আমি একটা এখানে বাটির মতন শেপ বানিয়ে নিয়েছি। মোল্ড আউটটাও তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে এই ধরনের সিলিকনের বাটি থেকে মোল্ড আউট করতে হয় চকলেটের টপারগুলো। আর এখানে কতগুলো চকলেটের টপারও বানিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি কেক ডেকোরেশনটা করব, সেগুলোর কাজ আগেই করে রেখেছিলাম। এভাবে কাজগুলো এগিয়ে রাখলে যখন ডেকোরেশন করবে তখন অসুবিধে হবে না। ধীরে ধীরে আমি একটা N1 নোজেল দিয়ে ডিজাইন করে নিয়েছি ছোট্ট মতন, আর সাইড থেকে আমি একটু ড্রিপিং করে নিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে একটু চকলেট গানাশ ভরে নিয়েছি। এই ধরনের গানাশগুলো দিয়ে রসমালাই কেক যদি ড্রিপিং করা যায় দেখতে খুব সুন্দর হয়, একটা ট্র্যাডিশনাল লুক আসে আমার মনে হয়। আর রসমালাই কেকগুলো যেন এই ড্রিপিং ছাড়াই অপূর্ণ, কেমন একটা যেন ফাঁকা লাগে। তাই এখানে হোয়াইট চকলেটের গানাশ বানিয়েছিলাম, সেটা দিয়েই ড্রিপিং করে নিলাম। আর একই নোজেল দিয়ে আমি নিচের অংশ ছোট করে ফুল করে নিচ্ছি কয়েকটা, যাতে কেকটা একটু দেখতে ভালো লাগে। কিন্তু এমনিতেই দেখতে ভালো লাগছিল ড্রিপিংটা হওয়ার পরেও। তোমরা এই নিচের বর্ডারটা দিতেও পারো, নাও দিতে পারো। আমার কাছে এক্সট্রা ক্রিম ছিল তো আমি দিয়ে দিলাম। আর উপর থেকে আমি যে টপারগুলো বানিয়ে রেখেছিলাম আগেই, সেগুলো বসিয়ে দেব। এই হার্ট শেপের টপারগুলো দেখতে অসাধারণ হয়। তোমরা এরকম ধরনের মোল্ড কিনে নিতেই পারো হার্ট শেপের। এরপর যে ফ্লাওয়ারগুলো বানিয়েছিলাম সেই ফ্লাওয়ারের মাঝে মাঝে আমি বসিয়ে দিচ্ছি। এরপর যে সিলিকনের বাটিতে আমি চকলেট দিয়ে একটা বাটির মতন মোল্ড বানিয়েছিলাম, তার মধ্যে চকলেট গানাশের মধ্যে একটু ইয়েলো কালার দিয়ে খুব সুন্দরভাবে একটা রসমালাইয়ের মিষ্টি বসিয়ে দিয়েছি, আর একটা রসমালাই এফেক্ট আনছি। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর খেতে তো অসাধারণ হয়েছিল, রিভিউ এসেছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, এরকম ধরনের অনেক কেক বানাও। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।